তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনাকে জাহান্নাম দেখানোর জন্য, আপনি আমার সাথে চলুন। এরপর তিনি ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা দিলেন জাহান্নামের উদ্দেশ্যে। চলতে চলতে তারা জাহান্নামের কাছে পৌঁছালেন। জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিসসালাম একটি চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখে তিনি দু চোখে পানি ফেললেন এবং কান্না করতে লাগলেন। সবকিছু দেখার পর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ দিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এই দুটি জিনিস আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত করার প্রবল ইচ্ছা সৃষ্টি করেছে। আমি যতদিন বেঁচে থাকি ইবাদতের সময় কাটাবো, আর আমার উম্মতেরও বলবো, আমি নিজ চোখে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর কষ্ট অত্যন্ত কঠিন, আর জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানে শাস্তি সহ্য করার মতো কারোরই ক্ষমতা নেই। এরপর ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তা বুঝতে পারলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ আছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে হলেও অনুরোধটি ফেলবেন না। আজরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার আবার কি অনুরোধ? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে আরেকবার ফরিয়াদ করুন, যেন আমাকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি দেন। বারবার অনুরোধ করার পরে আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাত দেখতে চান। অতঃপর আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত দেখানোর অনুমতি দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। তারপর আজরাইল আলাইহিসসালাম তাকে নিয়ে জান্নাতের পথে রওনা দিলেন।